2000 বছর আগের ঘটনা, তবুও এখনও মানুষ বিশ্বাস করে এই গল্পটা একদম সত্যিই হয়েছিল, একদম হুবহু সত্যি। কেউ কখনো প্রশ্ন করেনি যে রামায়ণ আদৌ কি সত্যিকারের ছিল, রাম ছিল এই জগতে, নাকি একটা মাস্টার মাইন্ড এজেন্ডা। রাম ছিল আদর্শ রাজপুত্র, কিন্তু তবুও তার সৎমা কী বলল, না ভাই, জঙ্গল থেকে ঘুরে আয়, যা 14 বছর জঙ্গলে থাকতে হবে। আর ভালো ছেলে মতো রাম চলেও গেল, কোনো কোনো হরতাল নয়, কোনো এগেনস্টে কথা বলা নয়। আর সেই দুঃখে বাবা মারা গেল, কিন্তু রাম কী করলো, চুপচাপ জঙ্গলে বসে থাকলো। কি অদ্ভুত। আরে অন্য কেউ হলে চাকরির জন্য অ্যাপ্লাই করতো, নিজের ক্যারিয়ার গঠন করতো, কিন্তু না। রাবণ সীতাকে নিয়ে চলে গেল, কিন্তু সবাই বলে এটা কি অপহরণ। কিন্তু একটা কথা বলো, সীতা কি সত্যি যেতে চায়নি রাবণের সাথে? ইতিহাস ঘাটলে দেখা যায় যে রাবণ কখনো জোর করেনি, উল্টো সীতাকে পুরো রাজপ্রাসাদ দিয়ে দিয়েছিল। ভেবে দেখো, মানে এয়ারবিএনবির সেরা হোস্ট। আর হনুমানের তো আলাদাই ব্যাপার, সে বিনা লাইসেন্সে, পাইলট লাইসেন্সে উঠতে পারতো। ইন্ডিগো, তারপর অন্যান্য যে এয়ারক্রাফট কোম্পানি আছে, এর দেখে শেখা উচিত। রামও আরেক কাঠি উপরে, কম যায় না। সীতাকে বলে, তুমি আগুনে ঝাঁপ দাও, না হলে আমি তোমাকে গ্রহণ করব না। মানে এখনকার সীতা হলে তো বলতো ভাই ব্রেকআপ, কিন্তু না, সীতাও সেই একই মুডে থাকলো যে আমার ভালোবাসা যতই টক্সিক হোক না কেন, আই স্টিল লাভ হিম। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি সত্যি নাকি গল্প? এখন অনেকে বলবে তো কিছু মিল পাওয়া গেছে ভারতবর্ষের বুকে। তাহলে পানিপথ যুদ্ধের অস্ত্রগুলো কোথায় গেল? সেগুলো কি ভুলে গেল সবাই? এত এত অস্ত্র কোথায় যাবে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর অশোকের পুরো নগরী কোথায় গেল? আর তাছাড়া রামায়ণের পুরো সম্পূর্ণ প্রমাণ আদৌ কি আছে? এই গল্প আসলে একটা এপিক কাহিনী, যা একটা পারফেক্ট এজেন্ডা হিসেবে ব্যবহার করা হয়। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করো তোমার ওই ধর্মপাগল কাকা বা বন্ধুকে, যে হোয়াটসঅ্যাপে খালি জয় শ্রীরাম লেখে। আর সাবস্ক্রাইব করো, কারণ সত্যি বলাটা আজকাল বড্ড বিপজ্জনক। কিন্তু আমরা ভয় পাই না। ধর্ম আমাদের গর্ব, সংস্কৃতি আমাদের ঐতিহ্য। আর দূষণ, সেটা নিয়ে কেউ কথা বলছে না। মানে দূষণ হোক, যা খুশি হোক, তাই না? তাতে কিছু এসে যায়, সেটা তো ভগবানের লীলা। মানে গঙ্গায় ডুব দেবে মহাকুম্ভের সময় লাখ লাখ কোটি কোটি লোক, কিন্তু ওই গঙ্গাটা যে নর্দমায় পরিণত হলো কচুরিপানার মতো, তাতে কিছু যায় আসে না। মন্দির মসজিদ নিয়ে মারপিট করবে আর আমাদের শহরটাকে আবর্জনার স্তূপ বানিয়ে ছাড়ছে। কিন্তু যখনই মনে করবে যে না, এবার আমাদের শহরটাকে বা আমাদের দেশটাকে পরিষ্কার করতে হবে, ঠিক তখনই দেখা যাবে ইয়ামথাং ভ্যালিতে, সিকিমে দুজন ফরেন ট্যুরিস্ট ডেনমার্ক থেকে এসেছে, সেই পাহাড়ের রাস্তা পরিষ্কার করছে। टुरिस्ट यस्तो छ हरेक टुरिस्टहरूले यतिको गरिदियो भने त खुसी भइहाल्यो त। ভোটে দাঁড় করালে এদেরকে দাঁড় করান, তাহলে হয়তো আমাদের রাস্তা আর রাজনীতি দুটোই পরিষ্কার থাকবে। কি মনে হয়?